বাংলাদেশে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছেন, যে সমস্ত মানে এই অপ্রাপ্ত বয়সের মেয়েগুলোকে ধর্ষণ করছেন এবং যুবক ছেলেগুলো তারা কিন্তু প্রাপ্তবয়সী। আমি যে কটা এই ধর্ষণ হলো সারা বাংলাদেশে কিন্তু কোনো না কোনো জায়গায় হচ্ছেই। তো এটা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা জায়গা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে কেউ কারা কিভাবে এটার কলকাঠি নাড়ছে এটা খুঁজে বের করার দরকার বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রশাসনকে। কারণ এই যে ওসিলাই বা যেই কামনা বাসনার জন্যেই অপ্রাপ্ত বয়সকে মানে বয়সের মেয়েগুলোকে ধর্ষণ করতে চাচ্ছে, আসলেই আপনি একটি জিনিস, আপনি একটি অভিভাবক হন এবং বাংলাদেশের সচেতন নাগরিক হন বা মানে যুবক ছেলে হন, যেটাই হন, আপনি তো বলুন তো যে আসলেই প্রাপ্ত বয়স ছাড়া একটা পুরুষ নারীর ভিতরে কখনো প্রবেশ করতে পারে না যতদিন প্রাপ্ত বয়স না হবে। তো এই যে এই বিষয়গুলো যারা এই ধর্ষণগুলো করছেন তারা কিন্তু প্রাপ্তবয়সের মানুষ, তাদের বউ বাচ্চা সবই রয়েছে। তো তাহলে তার কামনা বাসনা থাকলে তো তার মেটানোর জায়গা রয়েছে। সেটা না করে এই অপ্রাপ্ত বয়সের মেয়েগুলোকে এই ধরনের কাজগুলো করছেন। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটার হেডলাইনে কেউ না কেউ আসেন, এটা না কেউ কলকাঠি নাড়াচ্ছেন এই বাংলাদেশকে অস্থিরতা তৈরি করার জন্য, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে এই ধরনের ঘটনাগুলো ঘটছেন। আমি মনে করি আলটিমেটলি আমার কাছে এটা মানে ঘটার কোনো আমি কারণই দেখি না। কারণ কেন যাচ্ছে, আমি আমার প্রশ্ন আবারও ওই প্রশ্নটাই আমি করতে চাই আপনাদের কাছে, যে একটি মেয়ের প্রাপ্ত বয়স হয়নি, তাহলে তার ভিতরে ঢোকার মতো রাস্তা আপনি পাবেন না। তো আপনি রাস্তা পাবেন না, তাহলে রাস্তা যখন পাবেন না তাহলে কেন ঢোকার চেষ্টা করছেন? যখনই বিকল্প রাস্তায় ঢোকার চেষ্টা করছেন তখনই মেয়েটা মারা যাচ্ছে, নতুবা মানে চিৎকার করছে। এটাই তো। তো এই বিষয়গুলো আসলেই কেন করছেন এটা তো আমার কাছে কোনোভাবেই মানে আমি এই বিষয়টা মেনে নিতে পারি না। কারণ আমি সিম্পললি যদি বিষয়টা ভাবি যে এটা মানে তাদের যেমন ইয়ং ছেলে বা যুবক ছেলে যারা বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তাদের যৌন ক্ষুধাটা একটু উত্তেজনাটা বেশি থাকে, এটা তো স্বাভাবিক। তো সেই উত্তেজনার তাগিদে যদি তারা এই ধরনের কাজগুলো করে তাও কিন্তু একটা মেনে নেওয়া যায়। কিন্তু এই যে ঢাকা পল্লবীর যে ঘটনাটি, এটা একজন বিবাহিতা মানুষ, তার ওয়াইফ রয়েছে, তো সে মানুষটি কেন এটা করলো আমার প্রশ্ন। কারণ তার তো ক্ষুধা মেটানোর জন্য একটি জায়গা রয়েছে, তো সে তো এই জায়গায় যাওয়ার কথা ছিল না। তো আমি মনে করি যে কেউ না কেউ তাকে পাঠিয়েছে, কেউ না কেউ এটাকে মানে বাতাস দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু করেছেন। কারণ এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে কেউ না কেউ এটার কলকাঠি নাড়ছেন।